একটা গিফট কেনার জন্য। আর গিফটটা কি কিনছি সেটা কিন্তু পার্সোনাল, ঠিক আছে? তোমাদেরকে বাচ্চা মেয়েটা দেখো কিভাবে কান্না করছে। আর এই যে তোমরা কিছু কি দেখতে পেয়েছো? তো দেখো আমাদের পুরো কমপ্লিট জিনিসটা নেওয়া। তোমরা বলো তো দেখে যে এগুলো কি সত্যি সত্যি পানির পাতা মনে হচ্ছে? আর আমার তো শরীরটা কি অসুবিধা হচ্ছে তোমাদেরকে কি বলি, আমার খুব মাথা ঘুরছিল কিন্তু কাউকে তো বলতে পারিনি, যাচ্ছে আমাদের বাড়িতে ছাড়তে। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি বোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকের ব্লগটা হচ্ছে বউ ভাতের ব্লগ, মানে বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি খেতে আমার সব ফ্রেন্ডরা মিলে। আর বিয়ে বাড়িটা হয়েছিল যে আমার ফ্রেন্ডের ক্লাসমেটের, ওর দিদির বিয়ে বাড়িটা হয়ে গেছে, আমরা এখন যাব বউ ভাতে খেতে। তো ওর জন্য চলে এলাম একটা গিফট কেনার জন্য। আর গিফটটা কি কিনছি সেটা কিন্তু পার্সোনাল, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো কিন্তু আমি মুখে নেব না। আর এখন চলে এসেছি একটা দোকানে, তো তোমরা দোকানটা দেখেই বুঝতে পারছো যে কোন দোকানে এসে তোমাদেরকে বললাম না কিছু। আর এখন যে পাশে বসে আছে ও হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে? ও খুব লজ্জা পায় আমি যখন ভিডিও বানাই, আমি একাই ভিডিও বানাই, আমার সব ফ্রেন্ডরা খুব লজ্জা পায়। আর এই যে পাশে বসছে শর্মিলা, তোমরা ওকে আগে থেকেই চেনো। আর এ হচ্ছে সুরজিৎ, ঠিক আছে? আমাদের একসঙ্গে আমরা কলেজে ক্লাসমেট, ঠিক আছে? আমরা একসঙ্গে পড়াশোনা করি। আর এখন আছে একটা দোকানটায় একটা জিনিস কিনছি আমরা, ওইটা কেনার সময় একটু লেট হচ্ছে, দোকানে বললো যে একটু লেট হবে তোমরা বসো, তো তার জন্য আমরা এখন বসছি। আর ওখানে খুব তাড়া দিচ্ছে, ফ্রেন্ডও কল করছিল যে তাড়াতাড়ি আয়, আমরা যাব বলতে ওর দিদির বাড়িতে বউ ভাতছে তো হবে, তো আমরা সবাই মিলে ওর দিদির বাড়িতে যাব। তারপর গাইস আমরা দোকানে বসতে বসতে একটা বাচ্চা মেয়ে এলো, ওর মা ওকে সঙ্গে করে নিয়ে এলো যে কান ফোড়ানোর জন্য। ওই বাচ্চা মেয়েটা দেখো কিভাবে কান্না করছে। আর আমি ভিডিও করার কারণটা হচ্ছে ওর মা বলছে যে তুমি ভিডিও বানাও, তাহলে ও কান্নাটা একটু বন্ধ করবে, ঠিক আছে? তো ওর জন্য আমি তো ভিডিও করতাম না, আমারও তো খুব খারাপ লাগছে, আমারও তো চোখ থেকে জলেই পড়ে যাচ্ছে, এত খারাপ লাগছে দেখতে। ও খুব কান্না করছে। আর এই দেখো ও ভিডিওর দিকে তাকিয়ে আছে, এই জন্য ও মা বললো যে ভিডিওটা করেই থাকো তুমি, ও তোমার দিকে তাকিয়ে থাকবে, তার জন্য আমি ভিডিওটা করছিলাম, না হলে ভিডিওটা করার কোনোই কারণ ছিল না। তো তোমরা বলো যে তোমরা এইরকম বাচ্চাকালে কারা কারা কান ফোড়ার সময় এইরকম কান্না করছিলে? আমার তো খুব কান্না পাচ্ছে। আর আমার কথা বলতে কি, আমি কান ফোটার কথা কি বলবো, আমি আমার কান ফোটাটা আমার মার কাছ থেকেই ফুটিয়েছি, কারণ আমার মা আমাকে পাক্কা 3বার কান ফুটিয়েছে, জানো গাইস? তো আমার তো তখন কি অবস্থা তোমরা অলরেডি বুঝতেই পারছো। তো এখন এই যে এখন দোকানে বসে আছি, আর এই যে তোমরা কিছু কি দেখতে পেয়েছো? তো এটাই আমরা নিয়ে যাব, জানি না কেমন কি হবে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে? আর এখন একটু দোকানে বসে একটু ঢং করছিলাম, কারণ সোনা দোকানে যে এই যে আয়নাগুলো থাকে ওগুলো খুব সুন্দর লাগে, ঠিক আছে? তো ওর জন্য আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুই উঠে আয়, দেখ কত সুন্দর লাগছে। আর এই যে নিচ থেকে আমার ফ্রেন্ডও চলে গেল। আর এই যে দেখো আমরা দুজন এখানে ঢং করছিলাম, ঢং দিয়ে, এই জন্য সেও খুব লজ্জা পাচ্ছিল। আর আমি একা ভিডিও বানালে ওরা খুব লজ্জা পায়। আর এখানে দেখো ওই যে জিনিসটা আমরা নেব ওটা এখন বানানো হচ্ছে, অনেকক্ষণ থেকে বসিয়েছি, পাক্কা 1 ঘন্টা পেরিয়ে গেল আমরা বসেই আছি। আর ওখানে তো ফ্রেন্ড কল করেই যাচ্ছে। আর এখন দেখো আমাদের পুরো কমপ্লিট জিনিসটা নেওয়া, এখন আমরা চলে যাব জিনিসটা নিয়ে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা জিনিসটা নিয়ে নিয়েছি দোকান থেকে পয়সা টয়সা দিয়ে, তারপরে এই যে জুতো পরছি, জুতো পরে। আর ওখানে আরেকজন ফ্রেন্ড দাঁড়িয়েছিল, ও কিন্তু দোকানে আসেনি, এই যে যাচ্ছে সামনে, আমরা 4 জন মিলে যাব ওর বাড়িতে, ঠিক আছে? তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আমরা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন যে এই যে বাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন যাব আমরা বাইক করে চলে এসেছি। আর কিছুটা বাকি আছে ওই ফ্রেন্ডের বাড়িতে, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর যার সঙ্গে এসেছিলাম, যে ফ্রেন্ডের সঙ্গে এসেছিলাম, ওর বাড়িতে রেডি হচ্ছে। ওর বাড়িটা হচ্ছে যে ফ্রেন্ডে দিদির বিয়েতে যাব ওই ফ্রেন্ডের বাড়ির পাশেই ওর বাড়ি, এই জন্য আমাদের বললো যে তোরা একটু হেঁটে চলে যা। আর একজন ফাইনালি গাইস ওই যে ফ্রেন্ডের বাড়িতে, ও যে দিদির বৌভাত, ও দিদির বাড়িতে যাব, এই জন্য আগে ফ্রেন্ডের বাড়িতে এসেছি। আর ফ্রেন্ডের বাড়িতে এসে যখন দেখি ওর বাড়ির পেছনে এত ফুলের বাগান, কি বলবো, এখানে অনেক রকমের ফুলের গাছ আছে। দেখো যেরকম গোলাপ অনেক রকমের আছে, 3-4 রকমের গোলাপের গাছ আছে, আরও অনেক রকমের ফুলের গাছ আছে, ওগুলো আমি নাম জানি না। এই যে গাঁদা ফুলের গাছও হয়েছে। আর কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগে, ঠিক আছে? আমার পোস্ট করতে দেরি হয়েছে। আর এখানে একটা কারবার দেখো, আমরা ওখানে যাব বলে ও একজন চিরুনি নিয়ে নিচ্ছে, কারণ ও বললো যে ওখানে তো অনেক মেয়ে থাকতে পারে, তো ওর জন্য ও স্টাইল মারবে। আর এখানে দেখো একটা সাদা রঙের গোলাপ হয়েছে, ওটা হয়েছে ওর বাড়ির সামনে।
আর আমরা একটু ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, কারণ গাড়িটা আসতে একটু লেট হচ্ছে। গাড়িটা এলে আমরা সবাই মিলে গাড়িতে যাব। আর এই ফুলের জিনিসটা দেখো, এ বাবা, সব ফুল তো ঝরে পড়ে গেল পাপড়িগুলো। এটা কিন্তু অনেক দিন আগেই ফুটেছিল, তো ওর জন্য হাত দেওয়ার সাথে সাথে পাপড়িগুলো সব ফুলে পড়ে গেছে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, আশা করি তোমরা পুরোটা ব্লগটা দেখবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এগুলো যে হচ্ছে, এগুলো কী বলো তো, এগুলো কি সবাই বলছে কি পানের পাতা। আমি তো বিশ্বাস করতে পারছি না, কারণ আমি এতটা কাছাকাছি কোনো দিন দেখিনি এই পান গাছগুলো। ঠিক আছে, পান গাছগুলো দেখেছি অনেক বড় বড় হয়, আর ওগুলোর ভেতরেও আমি কখনো যাইনি, আর ওগুলো কাছেও আমি গিয়ে কখনো দেখিনি। আর এটা সবাই বলছে এগুলো কি পানের পাতা। তোমরা বলো তো দেখে যে এগুলো কি সত্যি সত্যি পানের পাতা মনে হচ্ছে? তো কে জানি, আমি বুঝতে পারছি না। তো আমরা এখন দাঁড়িয়ে সবাই হাসাহাসি করছি, কারণ আমি ভিডিও বানাচ্ছি, তো তার জন্য। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এতটাই লেট হচ্ছে যে গাড়িটা আসতে, তো ও ফোন করেই নিয়েছে, এই যে ভিডিও কল করছে, বলছে এখন তোরা কোথায় আছিস সত্যি করে বল। এই জন্য ওকে ভিডিও কলে দেখালাম যে দেখ তোদের বাড়িতে দাঁড়িয়ে আছি, এই যে এখন গাড়ি চলে এসছে, ফাইনালি গাড়িতে বসে গেছি আমরা। আর আমার তো এইসব গাড়িতে বসলে খুবই অসুবিধা হয়, কারণ তোমরা অনেকে জানো না আমার গাড়ি একটুও শ্যুট হয় না। তো ঠিক আছে, তো ওর জন্য আমি যেখানে যাই, বাইকে যাই বা অটো করে যাই। আমাদের বাড়িতে তো অটো আছে, অটো করে যাই, না হলে সাইকেল করে যাই, না হলে আমি হেঁটে যাই। ঠিক আছে, এই মারুতিতে গেলে আমার খুব অসুবিধা হয়, তার জন্য যে অনেক কষ্টে আমি বসে গেছি। আর একটু কাছাকাছি ওর বাড়ি, তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, কতদূর কী হয় দেখা যাক। তো এই যে এখন গাড়িতে বসছিলাম, তো একটু ভিডিও করছিলাম, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর আমার তো শরীরটা কি অসুবিধা হচ্ছে তোমাদেরকে কি বলি, আমার খুব মাথা ঘুরছিল, কিন্তু কাউকে তো বলতে পারিনি। সবাই বলবে যে এত বড় মেয়ে হয়ে গেছে আরও গাড়িতে শ্যুট করে না। তো এই জন্য চুপচাপ বসছি, আমার কী যে হচ্ছে সেটা আমি একমাত্র নিজেই জানি। তো এই যে এখন কাছাকাছি পৌঁছে গেছি, এখন চলে এসেছি, এই জন্য আমার মুখে একটু হাসি ফুটেছে। আমি ভাবলাম যে ঠাকুর আমাকে একটু তাড়াতাড়ি নামিয়ে দাও, আমার আর হচ্ছে না। তো তার জন্য আমরা কন্টিনিউ এই যে রাস্তার পাশে যে এই গাছগুলো আমার এত সুন্দর লেগেছে গাইস, আমি আগে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর এগুলো দেখে আমি ভিডিওটা শুরু করলাম। এখন দেখো ফাইনালি ওর বাড়ির সামনে পুরো পৌঁছে গেছি। এই যে এখানে গান বাজনা হচ্ছে, আর ওই যে পাকার বাড়িটা ওটাই হচ্ছে আমার ফ্রেন্ডের দিদির বাড়ি, আর এখানে হচ্ছে বৌভাত। আমরা ফাইনালি ওর বাড়িতে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের দিদি। আর ফ্রেন্ডের নামটা বলি তোমাদের, ঠিক আছে, এই যে ফ্রেন্ড, এই যে সৈকত, ও মুখ দেখাচ্ছে না। আর পেছনে দেখো সুরজিৎ, ওরা তত্ত্ব নিয়ে যাচ্ছে, মানে ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে যেতে হয়। তো ছেলের বাড়িতে আসা মাত্র আমরাই এসছি, আর ওর মামিরা এসছে, তো মামিরা নিয়ে যায়নি, তো ওদেরকে বললো ওদেরকে নিয়ে যেতে, আমাদেরকে বলছিল, কিন্তু আমরা নিয়ে যাইনি, আমাদের খুব লজ্জা লাগছিল। আর এখন দেখো ওরা সবাই তত্ত্ব দিচ্ছে, আর এই যে দাঁড়িয়ে আছে ওর দিদি, আর এই যে জামাইবাবু, আর এই হচ্ছে এই যে পাঞ্জাবিটা পরেছে ব্লু কালারের, ওই হচ্ছে সৈকত, মানে যার দিদির বিয়ে বাড়ি, ওর জন্যই আমাদের আসা। আর এখন আমরা অনেকক্ষণ আড্ডা মেরে, অনেকক্ষণ কথাবার্তা বলে, ওদেরকে গিফট টিফট দিয়ে আমরা চলে এসেছি একদম খেতে, কারণ খুব খিদে পেয়েছে। তখন বাজে বেলা 3টা, ঠিক আছে, 3টার সময় আমরা খাচ্ছি, কারণ আমরা এখানেই পৌঁছেছি 2টোর সময়, তো খাবো না কেন বলো। আমরা খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে কন্টিনিউ দেখাবো ব্লগটা। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে। আর এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঢং করছিলাম। আর গাইজ, আমি যেখানে আয়না দেখতে পাই সেখানে তো আমাকে একটু ঢং করতেই হবে। আর এখানে দেখো ওই যে বিয়ের কী সব নিয়ম লেখা থাকে, ওই নিয়মগুলো লেখা ছিল, ওরা তো পড়ছিল, ওরা বলছিল যে কার বিয়েতে কখন কি লেখা হবে। আর এবার দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন, আর একজন উকি মারছে পেছন থেকে। আমি ভিডিও করলে গাইজ আমার কোনো ফ্রেন্ড আমাকে সাপোর্ট করে না, জানো তো, সবাই খুব লজ্জা করে, আর আমাকে ভেতরে ভেতরে সবাই বকা দেয়। ঠিক আছে, তো ভাবলাম যে তোরা একটু ব্লগ কর না, না হলে আমি ব্লগটা ফিনিশ করব কিভাবে, কারণ ব্লগটা পুরোটা না করলে কীরকম খামতি খামতি থেকে যায়। ঠিক আছে, তো এই জন্য। আর দেখো আমরা বাড়ি যাওয়ার পথে এখন গাড়িতে বসে গেছি, এখন যাচ্ছি বাড়ি। তো তোমরা বলো যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। এটা কিন্তু আমি ফার্স্ট পরেছি, এটা নতুন ড্রেসই, তো এটা ভাবছিলাম যে পরবো না, তারপর শর্মিলা বললো যে এটা পর, তোকে খুবই ভালো লাগবে। তো তোমরা বলো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে। আর তোমাদেরকে অলরেডি আমি পোস্ট করেই দিয়েছি এই ড্রেসের আমি ছবি, ঠিক আছে, তোমরা দেখে নেবে। আর ওরা দেখো পেছনে পেছনে বাইক নিয়ে আসছে, কারণ আমরা গেছিলাম গাড়িতে, আর ওই যে দুজন ফ্রেন্ড ওরা গেছিলো বাইকে। ঠিক আছে, আর তোমাদেরকে যাওয়ার সময় এই গাছগুলো দেখিয়েছিলাম, রাস্তার দুপাশে একদম সবুজে সবুজ ঘেরা, আমার তো খুব
খুব সুন্দরই লাগে। তো তাই ভাবলাম যে আসার সময় একটু ভিডিও বানাই, এই জন্য আগে থেকে ক্যামেরাটা শুরু করে রেখেছিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তোমরা বলো যে কেমন হয়েছে। আর এখন এই যে গাড়ি থেকে নেমে আমরা যাব এই যে বাইকে বসে গেছি, এখন ও যাচ্ছে আমাদের বাড়িতে ছাড়তে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা বলো যে আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকো ফলো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বা